হ্যাঁ কি হলো দেখো, কি এটা এত পার্সেল কি কিছু তো নেই মনে হচ্ছে। ওটাই যেমন জিনিস তেমন পার্সেল। পার্সেল কি সবসময় বড় বড় থাকবে নাকি? ছোটখাটো জিনিসও থাকতে পারে। দেখি নিয়ে আসো কি আছে দেখি। এটা কি কি এটা দেখি, এটা লেখা আছে কি পেট্রোল, গাড়ির স্টিকার ওই যে পেট্রোলের জায়গাটায় লাগানোর। পার্সেলের কভার দেখে, এটা অনলাইনে। নষ্ট হয়ে যাবে, এটা গাড়ির ওইটাতে লাগাতে হবে আমাদেরকে। এটা পেট্রোল স্টিকার, এটা অ্যামাজনে অর্ডার দেওয়া ছিল। এটা বাঁধিয়ে রাখার মতো জিনিস অর্ডার দিয়েছো তুমি? সিরিয়াসলি বলছি তো পেট্রোল যতটুকু দরকার ততটুকু। শ্রেয়ান কেমন দেখেছিস অর্ডার? কেমন অর্ডার দেখ পায়েল। আবার ওটা আবার ডেলিভারিও দিতে এলো, মানে ওদের আর লজ্জা লাগে না? এইসব জিনিস ওরা বিক্রি করে কেন? বলছি হ্যালো এভরিওয়ান, আমরা একটা বাড়ি দেখে এলাম, বড় প্রপার্টি দেখে এলাম। হ্যাঁ আমি যেহেতু বলি যে বড় প্রপার্টি, এটা বড় প্রপার্টি দেখে এলাম। কপি করে পেস্ট করে মেমোরিতে স্টোরেজ করে রেখে দেয়। কপি পেস্ট তো করার একদম মাস্টারও, তাই না? তো যাই হোক, আমরা একটা মোটামুটি একটা প্রপার্টি ফাইনাল করে নিয়েছি। এটা পেট্রোল, হ্যাঁ। তো সেটা তোমাদেরকে এখনো দেখাইনি, আরো একটু ফাইনাল স্টেজে এলে সেটা ব্লগে শেয়ার করব, তাই না? সেটাই তো ফাইনাল হয়ে গেছে গড়িয়াতেই, কিন্তু বাকি ফর্মালিটিস গুলো এখন চলছে, সেই সমস্ত কিছু হোক, তারপরে প্রপার্টির ভিডিও আসবে। তো আজ রোববার আবার একটা নতুন ব্লগ স্টার্ট করলাম। তো এই দেখো, এবার মোটামুটি সকালের ব্রেকফাস্ট হয়ে গেছে, স্যান্ডউইচ। তো তারপরে আমরা বেরিয়েছিলাম প্রপার্টিটা দেখতে। প্রথম কাজটা ধরো অর্ধেকটা খেয়ে আমরা জাস্ট হজম করার জন্য গেছিলাম, আবার হজমটা হয়ে গেল, ওখানে ফাইনাল টাইনাল করে এসে আবার অর্ধেকটা খেলাম স্যান্ডউইচ, মানে দুটো রাউন্ডে বানানো হয়েছে। তো আজকে বাইরে দুপুরের লাঞ্চের বাড়িতে কিছু নেই, আজকে কিচেন আউটসোর্স হয়ে গেছে। তো শ্রেয়ানের খাবারটা হয়েছে, তো চলো এবার রেডি হয়ে আবার বেরোবো। তারপরে একটু ঘোরাঘুরি হবে, পায়েল এসছে একটু ঘুরবে এদিক ওদিক। যেহেতু আজকে সানডে রয়েছে, সানডে মানে সানডে শ্রেয়ান আর সঞ্জয় দুজনেই বাড়িতে আছে, সেই জন্যই আমরা যেতে পারবো। নাহলে হয়তো আমি আর পায়েল আগে যেতাম, যেতাম বা কোথায় হয়তো কাছাকাছি যেতে পারতাম। তো চলো ব্লগটা তোমরা দেখতে থাকো, আশা করি ব্লগটা খুব ভালো হবে। এখন পরে আবার ব্লগটা স্টার্ট করলাম। দেখো পায়েল একদম সেজে গুজে বসে গেছে ঘুরতে যাবে বলে। এই আরেকজন চলে এসছে, পায়েলের দিদি। ও মিয়াও পুষি হয়ে গেছে, দেখে নাও তোমরা সবাই। ও গায়ে বরফ পড়েছে না মিয়াও পুষি হয়ে গেছে, বোঝা যাচ্ছে না। মিয়াও পুষি হয়ে গেছে, মিয়াও পুষি হয়ে গেছে। ঘন্টা বাঁধা মিয়াওটা ওই ওটা। তো আমরা এখন খাওয়া দাওয়ার পরে, এখন বাজে 4:45, একটু বেরোলাম, তাড়াতাড়ি বেরোলো। 4:45 বাজছে। তা কটা বাজে মনে হচ্ছে? মানে একদম সন্ধ্যে সন্ধ্যে হয়ে এসছে না? তাও এখন ঠিক আছে, তা না হলে কদিন আগে তো 4টেই সন্ধ্যে হয়ে যাচ্ছিল। সেটাই, এখন 4:45 তবু। এবার আস্তে আস্তে বড়দিন পেরিয়ে গেলে বেলাটা একটু বাড়বে। তো আমরা একটু যাব ভিক্টোরিয়ার, তারপরে নন্দন, রবীন্দ্র সদন ওইদিকে, এমনি একটু ঘুরতে, কোনো কাজ নেই। তো চলো ব্লগটা তোমরা দেখতে থাকো। গাড়িটা পার্কিং এ রেখে দেবো, দিয়ে বেরিয়ে যাবো। কি হলো? এদিকে যাই, চলো। আমি ওটা ছবি
মনের মধ্যেই ঈশ্বরের বসবাস। শুধু তাকে খুঁজে নেওয়া, শুধু তাকে কিভাবে খোঁজার পথ, এই গানের মধ্যে দিয়ে সেই কথাই বলা হয়। অত্যন্ত সহজ সরল মানুষেরা জীবনের হাই, কি হচ্ছে এখন? এখন হচ্ছে কচুরি আর মটরশুঁটি, এই দেখো পুর রেডি। আর দুজনে এখন বসেছি, দেখো আমি এখন বসেছি। এইবার পুর ভরবো। পায়েল এখন হাত লাগিয়েছে। পায়ে হাত লাগাচ্ছে, সাথে সাথে পায়ের কাজ হচ্ছে সমস্ত লাইট বন্ধ করে দেওয়া। সেই বমা আলুর দম খেয়েছিল। এখানে বমা কবে আলুর দম খেলে? তো হচ্ছে তো কচুরি, বমার আলুর দম তো আমাদের আলুর দম বললাম না, সেই জন্য বললো। তো যাই হোক, কালকের পরে আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি। আজকে এখন দেখো এরা সন্ধ্যে থেকে ব্লগটা শুরু করলাম, আবার কচুরি বানাতে শুরু করেছে। দুজন মিলে হাত লাগাচ্ছে, 3টে লোক, 2টো লোক রান্না করছে। বাবা, 3টে লোক নই আমরা, 4টে লোক। 4টে, 4.5 লোক। 4.5 নয়, 3.5। 3.5 লোক। এখন মটরশুটির কচুরি আর হবে আলুর দম। ওইদিকে দেখো আলুর দম কড়াই ফুটছে, যাও একবার দেখিয়ে দাও। চলো। শ্রেয়ান, তুমি পিপির সঙ্গে খেলা করছো? কে এটা? পিপি ভালোবাসে। মাও সবাইকে ম্যানেজ দিতে ভালোই পারে। হ্যাঁ, দাঁড়া দাঁড়া, আমি খেতে দেবো না, ঝুড়ি বেরো না। তো এদিকে এখন কড়াইয়ে আলুর দম হচ্ছে। তো শীতকালে এই মটরশুটির কচুরি আলুর দম দারুণ লাগে। এইটা শীতকালীন প্রথম এবছরে। হ্যাঁ, এবছর অবশ্য মটরশুটির কচুরি। হ্যাঁ, ওর জন্য থেমেছিল জিনিসটা যে ও আসবে তারপরই বানাবো। তো এখন বলতে পারছি 9:30 ডট 9:30। এবার শ্রেয়ান যাবে খেতে। শ্রেয়ানের জন্য কিন্তু রুটি হচ্ছে অ্যাজ ইউজুয়াল। বাড়িতে যাই করতে যাক কেন, শ্রেয়ানের জন্য ঠিক রুটিটা ঠিক হবে। চল রুটি খাবি আয়। যাই হোক, ভালো মন্দ, চল রুটি খাবি আয়। আরে বাবু যাও। মেলার ছাঁকা চলছে।